কবরের শাস্তি ঠিক স্বপ্নে কিছু দেখার মতো। একটা লোক আপনার পাশে শুয়ে আছে আর আপনি বসে আছেন। যে লোকটা ঘুমিয়ে আছে তাকে গোখরা গমা সাপ দংশন করার জন্য ছুটে যাচ্ছে, ধাওয়া করে যাচ্ছে। আর ওই লোকটিও বাপরে মারে করে চিৎকার করে পালাচ্ছে। এক সময় চিৎকারও করলো। আপনি পাশে বসে আছেন, আপনি দেখতে পাচ্ছেন লোকটা যেন কেমন কেমন করে। এর মধ্যে লোকটা কেন চিৎকার করে উঠলো। যখন ঘুম ভেঙে গেল তখনও তার সাপের বিবরণ দিচ্ছে যে আমাকে সাপ এভাবে দংশন করছে। তো আপনি কি সাপ দেখতে পেলেন? আপনি তো সাপ দেখতে পেলেন না। ও তো সাপের দংশন ভোগ করছেই সাপ কত বড়, তার রং কি ছিল, কিভাবে দংশন করলো সব বলতে পারছে না। এইরকমই হচ্ছে কবরের শাস্তি। কবরের শাস্তি দেখা যায় না, কাউকে বোঝানো যায় না। আপনি মিষ্টি খাচ্ছেন আর আমাকে বলছেন মিঠা লাগছে, তো আমি কি বুঝলাম? আমি কি ওটা বুঝতে পারলাম? এইটা যেমন কবরের শাস্তি, তেমন একজন আর একজনকে বুঝাতে পারবে না। এই মর্মে যে ওই কাগজটা দেখেছিলেন, একটা কাগজে লেখা ছিল মক্কার ইমাম একটা কবর খনন করে দেখলেন একটা সাপ একটা লাশকে ধরে আছে জড়িয়ে এবং ছবল মারছে। এই কাগজটি কেউ যদি 50 কপি করে বিলিয়ে দেয় তাহলে তার এই নেকি হবে। এইভাবে অনেক দিনই কাগজ দেখেছেন। দেখেন ধর্মের নামে কেমন মিথ্যা প্রচার, নাউজুবিল্লাহ মিন যালিক। কবরের সাপ দেখা যাবে না তো? আপনি কি মনে করছেন যে কবরের ব্যক্তিকে উঠিয়ে বসানো হয়, লাশটাকে উঠিয়ে বসানো হয়? লাশে তো আর কিছু নেই। ওই জন্যই কি কবরটা অতটুকু গর্ত করা হয় যাতে করে উঠে বসতে পারে? জি না, কবরে লাশকে উঠিয়ে বসানো হয় না। ওই ব্যক্তি বুঝে যে আমাকে উঠিয়ে বসানো হলো, ওই ব্যক্তি বুঝে যে আমাকে উঠিয়ে বসানো হলো। আচ্ছা, যে লোকটাকে সাপ দংশন করছে, ছবল মারছে, তো আপনারা কি দেখতে পাচ্ছেন যে দৌড়িয়ে চলে গেল লোকটা? তো ওখানেই তো আছে। ওকে জিজ্ঞাসা করানো কত রাস্তা দৌড়িয়েছে, বুঝাতে পারছি না মনে হয়। ও অনেক পথের কথা বলবে, সাপের আকার আকৃতি বলতে পারবে, কিন্তু আপনি তো দেখছেন যে ওখানেই শুয়ে আছে। এই হচ্ছে কবরের শাস্তি। কবরের শাস্তি চোখে দেখা যায় না। এই জন্য সিডি ক্যাসেটের মাধ্যমে কবরের শাস্তি দেখা হারাম, নাজায়েজ, কাবিরা গুনাহ। কবরের শাস্তি মানুষ কানে শুনতে পারে না, তাকে দেখতে পারে কি করে? কবরের শাস্তি দেখাতে গিয়ে মুনকার নাকির কবরের লাশকে মারলো, আপনি দেখলেন। তো মুনকার নাকিরকে দেখাই যায় না, এটা তো আল্লাহর বিধান। শাস্তিকে দেখাই যায় না, এটা আল্লাহর বিধান। শুধু দেখা নয়, আল্লাহর নবী বলেছেন যে মানুষ শুনতেও পারবে না। পরে আমি একটু পরে আপনাকে বলছি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে আমি আল্লাহর কাছে দোয়া করতে চাচ্ছিলাম যে তোমাদেরকে কবরের শাস্তি শুনিয়ে দিই। তো কবরের শাস্তি শোনালে তোমরা মানুষকে কবরে রাখবা না, এই জন্য আমি তোমাদেরকে কবরের শাস্তি শোনাচ্ছি না। কবরের শাস্তি মানুষ শুনতেই পারে না, দেখতে পারে কি করে? কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? কবর বলে আনা বাইতুদ দুদ, আমি হচ্ছি পোকার ঘর।
কবরে থাকে পোকা, কীট পতঙ্গ, সাপ, বিচ্ছু। কবর বলে আনা বাইতুল ওয়াহাদা, আমি হচ্ছি এককের ঘর। এক কবরে যদি 100 জনকে রেখে দেন, একজন আর একজনকে বুঝতে পারবে না। কবর বলে আনা বাইতুল গুরবা, আমি হচ্ছি অপরিচিত ঘর, এখানে কারো পরিচয় চলে না। ওই কথাটা শুনেছেন, যেই কথাটা আমিও হালকা হালকা শুনেছি, আমি কোথাও পড়েছি তা আমার মনে পড়ে না। ফাতেমাকে যখন কবরে রাখা হলো, তখন বলা হচ্ছে, কবর তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হলো? তোমার মধ্যে রাখা হলো আলীর স্ত্রী ফাতেমাকে। কবর বলতে পারো তোমার মধ্যে কাকে রাখা হলো? তোমার মধ্যে রাখা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাকে। অথচ কবর না কাউকে চিনে, না কবর ব্যক্তি কাউকে চিনে। এই একটার সাথে একটা কোনো সম্পর্ক নাই, একবারে নগদ ডাহা মিথ্যা কথা। সব কিছু হচ্ছে আত্মার উপরে, দেহের উপরে নয়। দেহের সাথে কবরের কোনো সম্পর্ক নেই। একটু পরে আমরা বলবো যে উত্তর ঠিক না হলে কবরের দুই দিক তাকে চেপে ধরবে। ডান দিকের হাড় বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড় ডান দিকে চলে যাবে। আর ওই সময়তে ফেরেশতা বলবেন, কবর তুমি চাই চেপে ধরো, মিলে যাও। তখন কবর জমা লেগে যাবে। জমা লেগে যাবে এর অর্থ এই নয় যে আমি আর আপনি দেখতে পাবো। ও বুঝলো যে কবর জমা লেগে গেল না। সাপের কথা বলে মনে হয় বুঝাতে পারলাম না। ফেরেশতা বলবেন যে কবর জমা ধরে যাও, এবং কবর জমা ধরে যাবে। এর অর্থ এই নয় যে এই কবর জমা ধরে গেল আর তার হাত ডান দিক থেকে বাম দিকে চলে গেল। হাত ডান দিক থেকে বাম দিকে যাবে, বাম দিক থেকে ডান দিকে যাবে, এ কথা সত্য। কিন্তু আপনি আর আমি বুঝতে পারবো না, জিন বুঝতে পারবে না, এবং কবরটা একদিক থেকে আর একদিকে যাবেও না। ও আত্মাতে, তার আত্মাতে বুঝতে পারবে যে আমার এগুলি হচ্ছে। ঠিক স্বপ্ন যেমন, ঠিক স্বপ্ন যেমন মহান আল্লাহ বলেন, সানওয়াযিবুহুম মাররাতাইন, আমি তাদেরকে কবরে শাস্তি দিব, কঠিন শাস্তি, বারবার শাস্তি দিব আমি কবরে। এরপর আমি তাদেরকে বড় থেকে বড় শাস্তির দিকে ফিরিয়ে নিয়ে যাব। তাদেরকে বড় থেকে বড় শাস্তির দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। কবর যত জটিল, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কবরে আমি তাকে বারবার শাস্তি দিব, এরপরে আমি তাকে বড় থেকে বড় শাস্তির দিকে ফিরিয়ে নিয়ে যাব। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। এজা ওয়াকাফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা কবরিন বাকা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে দাঁড়াতেন তখনই কাঁদতেন। হাত্তা ইয়াবুল্লাহ লিহিয়াতাহু, এমনকি কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজিয়ে দিতেন। দুই চোখের পানি অঝর নয়নে ঝরে দাড়ির উপর দিয়ে গড়ে নিচে পড়তো। তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরকে বুঝতে পারতেন। এই ছেলেরা, এই এখন অবশ্য গরম ছিল, আমাদের যারা এইসব ডেকোরেশনের কাজ করে তারা বুঝে না। তো এই ডান দিকে বাম দিকে এইগুলো দেওয়া ঠিক নয়। এক তো বাতাস আসছে না, দ্বিতীয়ত ওই বাইরে যারা হাঁটছে তারা মনে করে যে আমরা নাগারের বাইরে আছি, আমরা আয়াত্তের বাইরে আছি। তখন তার কথা বন্ধ করা সহজ হয় না। সে মনে করে যে আমি তো বাইরেই আছি, অথচ আমরা তার কথা শুনতে পাচ্ছি। তোমরা যারা দায়িত্ব পালন করছো ছেলেরা, তারা বাইরে এই ডান কোণা থেকে একবারে শেষ পর্যন্ত দেখো। আর ওইখানে সামনে মুখে যারা দু একজন দাঁড়িয়ে হতো বা কিছু খাচ্ছে বা কথা বলছে, তাদের সেটা বন্ধ করো। এটা তাদের নির্বুদ্ধিতার পরিচয়। আমরা তো এসেছি আপনাকে কিছু বলবো বলে, আর আপনি এসেছেন কিছু শুনবো বলে।
তো আপনার ভিতরে এত বোকামি ঢুকলো কেন? আপনি কেন দোকানপাটে দাঁড়িয়ে, আপনি কেন অপ্রয়োজনীয় কথা বলছেন? আপনারা আমরা কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আপনি একটু অপেক্ষা করুন, আপসে কথা বলা বন্ধ করুন, আয়ত্তের বাইরে, নাগালের বাইরে ঘোরা বন্ধ করুন। সম্মানিত উপস্থিতি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে বুঝতেন বলেই কাঁদতেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, আমি মুহাম্মদ বলছি আল্লাহর কসম, আমি মুহাম্মদ বলছি আল্লাহর কসম, লাউ তাআলামুনা মালামু লাবাকাইতুম কাসীরা ওয়ালা দায়িকতুম কালিলা। আমি যেমন আল্লাহকে জানি, তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেমন আল্লাহকে চিনি, তোমরা যদি আল্লাহকে চিনতে, আমি যেমন আল্লাহকে জানি, তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেমন আল্লাহকে চিনি, তোমরা যদি আল্লাহকে চিনতে, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তো কই, আমরা কি কান্না বেশি করি না হাসি বেশি করি? তাহলে আমরা আল্লাহকে চিনি না। হাদিস তো বুখারী মুসলিম। আমরা দিন রাত হাসি তামাশায় কাটাচ্ছি এই জন্য যে আল্লাহকে আমরা চিনি না। সত্য সত্য আল্লাহকে চিনলে তাহলে পর্যায় অনুপাতে আমরা কান্নাকাটি করতাম। যেমন আপনাকে বলছিলাম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই আমার আব্বা সালাত শুরু করতেন তখনই এমন ভাবে হাউমাউ করে কাঁদতে লাগতেন যে আশেপাশের ছেলেমেয়েরা হুমড়ি খেয়ে পড়তো। তারা বলতো, আবু বকর পাগল হয়েছে, আবু বকর কেন এমন করে কাঁদে, আবু বকরের মতো লোক পাগল হয়েছে, চলো দেখে আসি কেন সে যেন কেমন কেমন করে। তার মানে এইভাবে কান্নাটা গ্রামের ছেলে মেয়ের কাছে ছিল একটা খেলতামাশা। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য সত্যই আল্লাহকে চিনতেন, এই জন্য তিনি আল্লাহু আকবার বললেই কান্না আরম্ভ করতেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে বুঝতেন, এই জন্য কবরের পাশে দাঁড়ালেই কাঁদতেন। এখন উসমানকে বলা হলো তাজকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাজা। আচ্ছা উসমান, আপনি তো জাহান্নামের কথা বলেন কিন্তু কাঁদেন না, তো জান্নাতের কথা বলেন তো এরকম তো কাঁদতে দেখতে পায় না, কিন্তু যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখনই কাঁদেন, ব্যাপারটা কি? তাজকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাজা। আপনি জাহান্নাম জান্নাতের কথা বলেন কাঁদেন না, কিন্তু কবরের কথা বললেই কেন কাঁদেন? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, শুনুন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরাহ ফাইন নাজা মিনহু ফাবাদা আইসার মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফাবাদা আসাদ মিনহু। মানুষের মরার পরে কবর হলো প্রথম বিপদ। যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। যদি মানুষ কবরে বাঁচতে না পারে, এরপরে যত স্তর আছে তা আরো জটিল ও কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন? কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যাকারতুন নারা ফাবাকাইতু, একদা আমি জাহান্নামের কথা স্মরণ করে কাঁদছি। আয়েশা বলছেন, তখন আল্লাহ রাসূল বলছেন, লিমা তাবকি আয়েশা, আয়েশা তুমি কাঁদছো কেন, ব্যাপারটা কি? তখন আয়েশা বলছেন, আজকুরুল নারা ফালা, আপকি, আমি জাহান্নামের কথা স্মরণ করে কাঁদছি। হাল তাজকুরুল আহলিয়াকুম ইয়াউমাল কিয়ামা। আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বিচারের দিন আপনার স্ত্রীদেরকে স্মরণ করতে পারবেন? এখন তো আপনি আমাকে খুবই ভালোবাসেন, আরো মানুষকে ভালোবাসেন, তো বিচারের দিন কি আপনি আমাকে স্মরণ করতে পারবেন? তখন আল্লাহ রাসূল বলছেন যে, আয়েশা, সালাসা মাওয়াতিন লা ইয়াজকুরু আহাদুন লিআহাদিন, তিনটে জায়গা আছে বিচারের মাঠে কেউ কাউকে স্মরণ করতে পারবে না। তুমি যে আমার স্ত্রী, এই কথা আমার স্মরণে থাকবে না। আমি বাঁচবো কিনা, আমি বিপদে থাকবো, তুমি যে কে,
এই কথা আমার ধারণাই থাকবে না। তিনটি জায়গা আছে, কি দিয়ে আপনাকে আমি বুঝাই কিয়ামত কত কঠিন। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে। এক, ইনদাল মিজান, যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে, ওই সময়তে আমিও ফেলফেল করে চেয়ে থাকবো, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। আমি এই দুশ্চিন্তায় থাকবো। ওই সময়তে যে তুমি আমার স্ত্রী, এই কথা আমার স্মরণে থাকবে না। দুই, ইনদাল কিতাব, প্রত্যেকের হাতে খাতা দেওয়া হবে। খাতা নেওয়ার জন্য সবাই চেয়ে থাকবে। এটা একটা পরিস্থিতি। কিয়ামতের মাঠের পরিস্থিতি যদি আপনার সামনে নকল করি তো কয়েক ঘন্টা লাগবে শুধু পরিস্থিতি। আপনি এমনি মনে করলেন যে একজন গরিব মানুষ ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে, তো একদিন সমান হলো 50,000 বছর। বলেন তো 500 বছর সমান কত হলো? আপনি বিচারের মাঠকে সহজ মনে করলেন? আমি তো বুঝাতে অক্ষম। আর আলেম ওলামারা যদি জাহান্নাম জান্নাতের কথা, কিয়ামতের কথা বলতো, সেটাও আপনারা একটু বুঝতেন, কিন্তু বক্তব্য তার সেটা নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজ বেঁচে থাকতেন, তাহলে বাংলাদেশের 1999 জন বক্তার আজীবন জেল হতো। কোনদিন তারা জেলখানা থেকে বের হতে পারতো না। আপনার যেমন বক্তৃতার নামে একটা তামাশা, বক্তারও তার বক্তৃতার নামে একটা কাহিনী। আপনার যেমন বক্তৃতার নামে অনেক আত্মীয় স্বজন, এতদিন বাড়িতে একজন সেলিকা ছিল, আজ 50 জন। বক্তৃতার নামে দেখেন কত পুতুল বিক্রি হচ্ছে, কত বই বিক্রি হচ্ছে, কত কি বিক্রি হচ্ছে, কে যে কি করছে ধলয় অন্ধকার। আবার হুজুরের টাকা কম হলে মুখ কালো, আবার অগ্রিম এত টাকা লাগে, স্টেজ থেকে নামার আগে এত টাকা। বলেন কে যে দিন প্রচার করছে আমি নিজেও বুঝি না। আমি নিজেই বুঝি না যে আমার কি হবে। আমি 1990 সাল থেকে মাঠে আছি। 90 সাল থেকে না আজ পর্যন্ত যে কেউ যদি বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব পথ খরচ চেয়েছিল পাথেও, আমি জিন্দেগি তার কোনোদিন বক্তব্য দিতে যাব না। এরপরে আমি নিশ্চিত নই আমার কি হবে। তার মানে আমিও ধাঁধার মধ্যে আছি। এই পরিস্থিতিকে আমি কেমনে ঠেকাই? আমি জাতিকে বলেছি, বলছি, আমি ওইভাবে কলমও লিখেছি। আমি লিখে দিয়েছি বক্তা শ্রোতার পরিচয়। তার মানে এটা এ বক্তাও নয়, এ শ্রোতাও নয়, আমি এটা লিখেছি। আর তাফসির কি মিথ্যা হতে পারে? মানে যা তাফসির হচ্ছে প্রায় 99টাই মিথ্যা। এগুলো তাফসির মাহফিল নয়। এখন আপনি আপনার বিবেচনাতে নেন কি করবেন। বিচারের দিন একদিন সমান হলো 50,000 বছর। মনে আছে ছেলে তোমার? তোমার চেয়ারম্যানের মাথায় যদি টিনটা চাপিয়ে আল্লাহ বলে 3 দিন হাঁটো, কতদিন সময় হলো? 1.5 লক্ষ বছর। তোমার চেয়ারম্যান যদি জানতো যে নেতৃত্ব কত কঠিন, তাহলে 3 ঘন্টা নেতৃত্ব দিত না। জনগণকে বলতো আমার ভুল হয়েছে, আমি আর দায়িত্ব পালন করব না। আমি গেলাম কাঞ্চন ব্রিজের পিছন দিকে আমার বাপের 10 শতক জমি আছে, ওখানে আমি বেগুন চাষ করে খাবো বাবা, আমি গেলাম, এই দায়িত্ব পালন করতে পারবো না। এদের তো আর হিসাব নাই। আল্লাহ রাসূল বলছেন যে মান উলিয়া বিসনাইন ফাকাত যুবিহা বিগাইরি সিকিন। কাউকে যদি 2 জন মানুষের নেতা করা হয়, 2 জন মানুষের, তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। 2 জন মানুষের নেতা। তো একটা ইউনিয়নে সাধারণত 10,000 থেকে 50,000 মানুষ থাকে, তাই না? তো 10,000 তো অনেক হয়ে গেল। একজন ইউপি চেয়ারম্যান মানে অন্তত 10,000 মানুষের নেতা। তো আল্লাহর নবী বলছেন যদি কাউকে 2 জনের নেতা করা হয়, তাহলে যাকে নেতা করা হলো
তাকে ছুরি ছাড়াই জবে করা হলো। আব্দুর রাজ্জাক সাহেব এই বাক্যটার সারমর্ম কি, যে আল্লাহর নবী নিজে বললেন যে তাকে ছুরি ছাড়াই জবে করা হলো, এই বাক্যটা একটু বুঝিয়ে বলেন তো। এই বাক্যটার অর্থ হলো এই লোকটা যদি ঠিক ঠিক দায়িত্ব পালন করে ইহকাল যাবে, চেয়ারম্যানে টিকবে না। আর যদি বেঠিক দায়িত্ব পালন করে তাহলে পরকাল টিকবে না, জাহান্নাম যাবে। তো ইহকালও বিপদ, পরকালও বিপদ। বুঝাতে পারলাম না কথা? না হলে আরবিতে আবার বলি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, মান উল্লিয়া বিইসনাইন, যাকে দুইজনের নেতা করা হলো, বলা হলো এই তুমি এই দুইজনের নেতা, এদের দেখাশোনা করবা। তো যাকে বলা হলো ওই লোকটাকে যেন ছুরি ছাড়াই জবে করে দেওয়া হলো। তো মানুষকে ছুরি ছাড়া জবে করা যায়? তো এইভাবে আল্লাহ রাসূল বলে কি বললেন আমাদেরকে? আল্লাহ রাসূল যে বাক্যটা বললেন, তো বলে আমাদেরকে কি বললেন? আমাদেরকে বললেন যে নেতৃত্ব খুব কঠিন। ওই যে মনে পড়ে না, আবু জার গেফারি এসে আল্লাহ রাসূলকে বলেছিলেন যে আমাকে একটু নেতা বানিয়ে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, করেছো কি তুমি? হায় হায়, মরতে এসেছো তুমি? নেতৃত্ব তো খুব কঠিন, তুমি তো দুর্বল মানুষ, তুমি কেন এখানে? নেতৃত্ব দিবে উমার। কে নেতৃত্ব দিবে? উমার। এরপরে উনি টিকে নিন উমারের নেতৃত্ব। উমারকে নামাজের মধ্যে ছুরি দিয়ে জবে করে দিয়েছে মানুষে। উমারকে, উমারের নেতৃত্ব টিকে না, আপনার নেতৃত্ব টিকবে? আপনি বলেন কি? সালাত, ফজরের সালাত চলছে, এই সময়তে উমারের পেটে কয়েক ছুরি, 5-7টা ছুরি মেরেছে। ছুরি মেরে সালাত ছেড়ে দিয়ে দৌড়াচ্ছে, সামনে যত লোককে পেয়েছে সবাইকে মেরেছে। আটকা পড়তে পড়তে 13 জনকে মেরেছে, বুখারীর হাদিস। তারপরে আটকা পড়েছে। তো উমারের চলে না নেতৃত্ব, আপনার চলবে? এমনি আল্লাহ রাসূল বলেছেন একদিন সমান হলো 50,000 বছর। কি দিয়ে বুঝে আপনাকে আমি কিয়ামত কাকে বলে? কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের বাক্যে বললেন যে আল্লাহর নবী বলেছেন, মা রাআইতু মানজারান কাতাল কাবর আফজা মিনহু, আমার জীবনে দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য ভয়ানক হতে পারে। পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত আশ্চর্য দৃশ্য প্রকাশ পাবে, তার সবচেয়ে আশ্চর্য ভয়ানক দৃশ্য হচ্ছে কবর। আমরা শুনেছি আশ্চর্য বস্তু হচ্ছে আগ্রার তাজমহল, বলা হয় আশ্চর্য বস্তু হচ্ছে কলিকাতার হাওড়ার ব্রিজ, বলা হয় আশ্চর্য বস্তু হচ্ছে ইরাকের ব্যাবিলনের ঘন্টা, বলা হয় আশ্চর্য বস্তু হচ্ছে মোবাইল, আশ্চর্য বস্তু হচ্ছে ফ্যাক্স মেশিন। 50,000 বছর পরে আরো আশ্চর্য বস্তু বের হবে যা মানুষ জানে না। শুনুন সম্মানিত দিনী ভাই, কবর তার চেয়ে আশ্চর্য। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কি জিনিস? কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা যখন তখন সকাল বিকাল সালাম ফেরার পূর্বে, প্রত্যেক সালাতে সালাম ফেরার পূর্বে কবর থেকে তিনি বাঁচতে চাইতেন। তাহলে কবর অবশ্যই জটিল জিনিস। সকাল সন্ধ্যা দোয়া করতেন, সালাম ফেরার পূর্বে দোয়া করতেন, যার নাম দোয়ায়ে মাসুরা। তার একটা অংশ আমি দুইভাবে নকল করছি, দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদু, আল্লাহর নবী দোয়া করতেন। ফায়াকুলু, তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। অমিন আযাবিন নার, তোমার কাছে আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। অমিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আমি তোমার কাছে দাজ্জালের বিপদ থেকে বাঁচতে চাই।
অমিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই জীবিত থাকাকালীন ফিতনা হতে, তোমার কাছ থেকে বাঁচতে চাই, তোমার নিকটে বাঁচতে চাই মরে যাওয়ার পরে ফিতনা হতে। এইদিকে শুনুন, বেঁচে থাকাকালীন ফিতনা কি ঘটনা? আমার নামে পরোয়ানা জারি হয়েছে, পুলিশ আমাকে ধরতে আসবে, চলো 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 বাড়ি ছেড়ে চলো। কি ঘটনা? বড় ছেলেকে মেরেছে, তাই হইচই লেগে গেছে। কি ফিতনা? আরে ওই জায়গাতে ওই যে মসজিদে কি যেন মারামারি লেগেছে। কি ফিতনা? শুনলাম যে মেয়েটা বের হয়ে গেছে। কি ফিতনা? জমি নিয়ে গন্ডগোল হয়েছে। কি ফিতনা? হেডমাস্টারকে ছেলেরা পিটিয়েছে। কি ফিতনা? বিশ্ববিদ্যালয়ে ছেলেরা মারামারি করছে। ফিতনাতে পৃথিবী পরিপূর্ণ। তো লোকটা তার নামে কেস হওয়ার কারণে ও পালিয়ে গেছে ঢাকা থেকে অন্য জেলায়, তারপরে মারা গেল। তখন দেশবাসী বলল যাক ফিতনাই শেষ, বেঁচে গেছে, আর ফিতনা নেই, আর কেস নেই, আর পুলিশে দৌড়াদৌড়ি নেই। তা আল্লাহর নবী যদি এই পর্যন্ত বলতেন তাহলে তো শেষ। কিন্তু আল্লাহ রাসূল বললেন যে ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত, দুনিয়াতে বেঁচে থাকাকালীন যত সমস্যা আছে সব থেকে তোমার কাছে বাঁচতে চাই। পরকালে যত ফিতনা আছে সব ফিতনা থেকে তোমার কাছে বাঁচতে চাই। তাহলে পরকালে অনেক ফিতনা আছে। আপনি তো মনে করলেন যে মরলেই শেষ, তো মরলেই কি শেষ হলো? উপরেরটা যত কঠিন আছে নিচেরটা তার চেয়ে অনেক বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কাকে বলে? একটু ধৈর্য ধারণ করুন, এক খেলে চেয়ে থাকবেন। এই চলাই, রেডি হও। আর একজনের গায়ে হেলান দিয়ে আছো কেন? রেডি হও। এইভাবে অমনোযোগী হয়ে বসে থাকো না। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহর নবীর পিছনে আছি গাধাতে চড়ে। আল্লাহর নবী আগে আছেন, বড় ব্যক্তিকে মোটরসাইকেল আগে থাকতে হবে, যদি মোটরসাইকেল চালাতে না জানে তাহলে পিছনেই থাকবে। তবে গতি হচ্ছে বড় ব্যক্তি সামনে থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধার উপরে আগে আছেন, আর মুআয রাদিয়াল্লাহু তাআলা পিছনে আছেন। গাধা যাচ্ছে, আল্লাহ রাসূল চট করে বলছেন মুআয লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। জি আল্লাহ রাসূল বলেন, উপস্থিত। বলেন কি বলছেন? উপস্থিত। মুআয লাব্বাইক ওয়া সাদাইক, আল্লাহ রাসূল বলেন কি বলছেন? বলেন আমি উপস্থিত। বলেন। মুআয লাব্বাইক ওয়া সাদাইক, আল্লাহ রাসূল বলেন আমি উপস্থিত। বলেন কি বলছেন? কথা না বলে আল্লাহ রাসূল বারবার এইভাবে বলছেন কেন? প্রস্তুত, রেডি। আল্লাহর নবী একটা কথা বলবেন, কথা ধরতে যেন 19-20 না হয়। আপনি কি মনে করছেন যে আমি ইউসুফ জুলেখার কাহিনী বলতে এসেছি? জি না। পৃষ্টি যখন খুললে দেখবেন আমি আমার জায়গাটুকু পূর্ণ করে রেখেছি। আমার জায়গা আমি খালি রাখিনি। আমার পালা যখন আসবে টকশুতে তখন আমি এইভাবেই শুরু করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার জায়গা আমি কাহিনী দিয়ে পূর্ণ করব না, এটা আমার নীতির বাইরে। 1990 সাল থেকে না আজ পর্যন্ত করিনি, ভবিষ্যতেও করব না ইনশাআল্লাহ। এই জন্য আপনি প্রস্তুত থাকেন, যতক্ষণ আছেন রেডি থাকেন। বোকারি পরিচয় দিয়ে থেকে লাভ নেই। মুআয জি বলেন, মুআয জি বলেন আমি রেডি। মুআয জি বলেন আমি রেডি। আচ্ছা মুআয বলতে পারো মানুষের হক আল্লাহর উপরে কি? মানুষ কি পায় আল্লাহর কাছে? মানুষ বলবে দেন আমারটা, দেন, দেন আমারটা, দেন। আল্লাহর হক মানুষের কাছে কি? আল্লাহ বলবেন এই আমারটা দাও, আমারটা দাও। বলতে পারো কি তুমি এই অধিকারের কথা? আল্লাহ এবং আল্লাহ রাসূল বলতে পারেন, আমি তো বলতে পারি না। আল্লাহ রাসূল বলছেন শোনো, আল্লাহর হক হলো এই, আল্লাহ বলছেন এই শিরক করো না, আমার ইবাদত করো, এই শিরক করো না, আমার হক দাও, আমার হক দাও। জন্মদিবস পালন করো না, জন্মদিবস পালন করলে আমার হক কাটা যাবে। আমি বলছি
কোন দিনে কল্যাণ আছে সেটা আমি জানি, তুমি কেন বললে যে তোমার জন্মদিনে আছে? কথা বুঝতে পারেননি? আমার হক দিয়ে দাও মানে শিরক করো না, আমার হক দিয়ে দাও মানে শিরক করো না, আর ইবাদত করো। এখন মানুষে বলছে আমার হক দিয়ে দেন, তো আমার হক দিয়ে দেন মানে শাস্তি দিবেন না, জাহান্নামে দেবেন না, এটা আমার হক। আমাদের হক কি? শাস্তি দিবেন না, জান্নাতে দিবেন, এটা আমাদের হক। তখন আল্লাহ বলছেন তাহলে আমারটা দাও আগে, আমারটা আগে দাও, তোমারটা দিব। আল্লাহ বলছেন যে আমি তোমাদের সাথে এখনো ওয়াদাবদ্ধ, আমি আল্লাহ বিচারের মাঠেও বলবো। বিচারের মাঠে আল্লাহ মানুষকে বলবেন, ইয়াবনা আদম লা তাইকিনবি করাবিলার যে খাতায়া লাকিতানি লা তুশরিক বিশায়া লা আতাইতাও করাবে আমাক ফেরা। আদমের ছেলেমেয়েরা শোনো, আমি বিচারের মাঠে আল্লাহ বলছি, বিচারের মাঠে আল্লাহ তাআলা আদমের ছেলে মেয়েকে নিয়ে বলবে, এই আদমের ছেলে মেয়েরা শোনো, আমি তোমাদের বলছি, তোমাদের যদি আজকে পাপ থাকে আকাশ এবং জমিন পরিমাণ পূর্ণ হয়ে, শুধু পাপ আর পাপ, আকাশ জমিন পূর্ণ হয়ে আছে পাপে, আর যদি শিরক না থাকে আমি আল্লাহ সব ক্ষমা করে দেব। হলো, বুঝতে পেরেছেন? উনি আগে নিজেরটা নিবেন, এই জন্য বলা হয়েছে শিরকের পাপ ক্ষমা হয় না। শিরকের পাপ ক্ষমা হয় না মানে বিচার মাঠে হয় না, দুনিয়াতে হয় না এই কথা নয়। দুনিয়াতে না হলে তো সবাই জাহান্নামে চলে যাবে। বিচার মাঠে শিরকের পাপ ক্ষমা হবে না। আপনাকে আল্লাহ দিবেন, আপনারটা দিতে প্রস্তুত, কিন্তু আল্লাহটা আগে দিতে হবে। না বুঝাতে পারলাম না? এখন তো আল্লাহ সব সময় বলছেন যে শিরক করো না, আর বিচারের মাঠে আল্লাহ কি বলবেন? তোমাদের যদি পাপ আকাশ পরিমাণ পূর্ণ থাকে আর যদি শিরক না থাকে আমি সব ক্ষমা করে দেবো। দেখ তোমারটা দিয়ে দেবো, তোমার কি জান্নাত নিবা? তো নাও, দিয়ে দিলাম। যদি শিরক থাকে তাহলে হবে না। না, আল্লাহটা না দিলে আল্লাহ আপনাকে দেবে না, বুঝানো যায় না। আংটি আগে খুলতে হবে অষ্টাধাতু, তারপরে জান্নাত। আগে আংটিটা খুলে ফেলেন, এখন হাতে আছে অষ্টাধাতুর আংটি, হাতে আছে বালা, আগে খুলে ফেলেন, তারপরে বলেন যে এবার জান্নাত দেন। গলায় মাদুলি আছে, খুলে ফেলতে হবে আগে, তারপরে বলতে হবে যে এবার জান্নাত দেন। আরো বলতে হবে জিন্দেগিতে কোনো দিবস পালন করব না, কবরের কাছে কিছু চাইব না, পীরের কাছে কিছু চাইব না। কে বড় ক্ষতিগ্রস্ত বইটা পড়ে পড়ে দেখতে হবে কত শিরকের সিরিয়াল আছে, সব বাদ দিতে হবে। তাহলে আল্লাহ বলবেন না আমি বিচারের মাঠে জান্নাত দিয়ে দিলাম, আমারটা আগে তোমারটা পরে। আবার ভালো করে মনে রাখেন, মানুষের পাপ যদি আকাশ জমিন পূর্ণ থাকে বিচারের মাঠে, আর যদি শিরক না থাকে, তা আল্লাহ কি বলবেন? ক্ষমা করে দিলাম, যাও জান্নাতে। শিরক যদি থাকে তাহলে হবে না। অষ্টাধাতুর আংটি যদি হাতে থাকে হবে না, মাদুলি গলায় হবে না। তুলসী গাছে লাথি মারা যায় না বললে ইমান কেটে গেছে, গরুকে লাথি মারা যায় না বললে ইমান কেটে গেছে। আমার ছেলেটা যদি এই গাড়ি থেকে ওই 14 গ্রাম হাইওয়ে হোটেলে নেমে না উঠতো, এই গাড়ি থেকে ওই গাড়িতে উঠে গেল, ওই গাড়িটা উঠে একটু পরে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আরে ছেলেটা যদি আমার এই গাড়িতে না উঠতো তাহলে অ্যাক্সিডেন্ট হতো না, এই ভাগ্যকে অস্বীকার করলো। তো তুমি বলে দিতে যে তুমি অ্যাক্সিডেন্ট হবা বাবা, না উঠিয়ে না, এই কথা বলতে গেলে কেন? তো মধ্যখানে কথা উঠেছে আপনাকে রেডি করার জন্য, আপনি প্রস্তুত? তো আল্লাহ রাসূল একটা কথা বলছেন মজকে, তো মজকে বলছেন প্রস্তুত হও, প্রস্তুত হও, প্রস্তুত হও। 3 বার বলার পরে বলছেন বলতে পারো আল্লাহর হক কি, বলতে পারো মানুষের হক কি? বলছেন না আমি বলতে পারছি না। শোনো, আল্লাহর হক হলো শিরক করবা না, মানুষের হক হলো জান্নাত দিয়ে দেন।
তো কোনটা আগে? আল্লাহটা হক আগে। তার মানে জান্নাত তো তার। আল্লাহ আমাকে অতিরিক্ত চক্ষু দিয়েছেন, শ্বাস দিয়েছেন, খাবার দিয়েছেন, এটা তো অনেক। এইটাই আমি দিন রাত আলহামদুলিল্লাহ বলবো। তা আবার শিরক করে জান্নাত ভোগ করবে, এটা হয় না। এই জন্য আল্লাহ বলছেন না, আগে বন্ধ করো, আমারটা আগে দাও, তারপরে জান্নাত। মনে রাখবেন খুব খেয়াল করে, শিরক হয় না যেন। জিন্দেগিতে কোনো দিন পালন করার জন্য কোনো স্থানে কোনো পীর, কোনো মা এরকম ধরবেন না, সাবধান। পীর নাই দুনিয়াতে, কোনো পীরের কাছে যাবেন না, কোনো মাজারে যাবেন না, কোথাও জিকির করতে যাবেন না, সাবধান। টঙ্গীর আখেরি মোনাজাতে উপস্থিত হবেন না। এক গ্লাস পানি পান করতে কয়টা বিধান লাগে? 5টা। তো এক গ্লাস পানি খেতেই যদি 5টা বিধান লাগে, তাহলে ইসলাম ধর্ম পীর দিয়ে চলে? ইসলাম ধর্ম দলিল দিয়ে চলে, দলিল। ইসলাম ধর্ম একটা আশ্চর্য ধর্ম যে এক গ্লাস পানি পান করতে কয়টা বিধান লাগে? 5টা। 1 ডান হাত, 2 বিসমিল্লাহ, 3 শ্বাস, 4 বসে, 5 পান শেষে আলহামদুলিল্লাহ। তাহলে যেই বিধানে এক গ্লাস পানি পান করতে এত কিছু লাগে, সেই ধর্ম কি জিকির দিয়ে চলে? সেই ধর্মের সবকিছু নগদ। মসজিদে ঢুকবেন, দোয়া আছে। নামাজ আরম্ভ করবেন, আল্লাহু আকবার আছে। যা কাজ করবেন তার দলিল আছে। দরজাটা বন্ধ করবেন, এই ছেলে, তোমার মনে আছে কি আমি বলেছিলাম যে তোমার মা বাল্ব অফ করতে জানে না? তখন তোমার একটু রাগ হয়েছিল, তাই না? সেই দিন ওখানে বলছিল যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদেরকে এমন ধমক দিলেন, কত আমরা বড় মানুষ এদিক ওদিকে ঘুরি, তোমার বোকামি কেন বলো? তোমাকে ধমক দেওয়া মানে তোমার সাথে কি আমার কোনো শত্রুতা আছে? তোমার বোকামিকে ধমক দিয়েছি, তোমার মর্যাদার হানি করিনি। তোমাকে আমি খুব ভালোবাসি। তোমার সাথে তো আমার জমি জায়গা কোনো লেনদেন নাই, নাকি? কোনো সময়তে কি জমি জায়গা নিয়ে 2 কথা হয়েছে? তো অত কষ্ট পেলে কেন যা আমাকে এমন ধমক দিলে? ঘুরে বেড়াচ্ছ কেন তুমি? ঘুরে বেড়াবা কেন? তুমি ফাজলামি করো এখানে, দিন ধর্ম শুনতে এসে? ভাবিকে মোটর সাইকেলে করে নিয়ে এসে এখানে বক্তব্য শুনতে, তোমার বোকামি। তোমাকে আমি ছেড়ে দেবো তুমি মনে করো কি? তুমি দোকানে বসে আড্ডা পিটছো, ভ্যানে চড়ে ভাবির সাথে এসেছো চাপাচাপি করে, তুমি ধর্মকে পাগল পেয়েছ? তুমি এইভাবে জান্নাত কিনতে চাও? তোমাকে দিন রাত কি বুঝালাম? ধমক তোমাকে কষ্ট লাগে? তুমি আমার দিনী ভাই, তোমাকে মূল্যায়ন করি। তোমাকে আমি বলতে চাচ্ছি তুমি সতর্ক থাকো। তোমার আমি কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। তোমার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। এই যে হাজার হাজার মানুষ এখানে দাঁড়িয়ে আছে, বসে আছে, তুমি যদি একটা একটা করে দেখো খোঁজ নিয়ে, তো অন্তত কয়েক হাজার মানুষ প্রকাশ পাবে যে আব্দুর রাজ্জাক সাহেবের ওই দিনের কথাতে দাড়ি ছেড়ে দিয়েছি, ওই দিনের কথাতে সালাত শুরু করেছি, ওই দিনের কথাতে প্যান্টটা কেটে ছোট করেছি। তাহলে তো আপনার উপকার হয়। তা আপনাকে আমি এমনি ঘুরতে দিব কেন? তাতে দেব না। এমনিতে তুমি আছোই, এখন কেন? এই বোকামি তোমার সহ্য করবো না। এই কারণেই তোমাকে আমি ধমক দিয়ে থাকি। তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই।